উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে গণিতে আমরা 20 নম্বর স্কুলটা করেছিলাম ক্লাস 7-এর। আজকে আমরা 21 নম্বর স্কুলটা করতে চলেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা 21 নম্বর স্কুলটা কি বলেছে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাচ্ছি। 21 নম্বর স্কুলটার নাম কি দেখো, 124 পেজ রায়মার্টিনের তারকেশ্বর গার্লস হাই স্কুল। স্কুলটার নাম হচ্ছে তারকেশ্বর গার্লস হাই স্কুল। প্রথম গণিত দেখা যাচ্ছে 840 গ্রামের 30% সমান কত গ্রাম, তাই না? সেখানে করেছি দেখো 840 গ্রামে 30%, 840 ইন্টু 30/100, শূন্য শূন্য কেটে দাও, তাহলে 84 দিনে কত হয় 252 গ্রাম, অর্থাৎ সির দাগের অপশানটার সঙ্গে মিলছে। পরেরটা, যদি পূর্বপদ ছোট হয় উত্তরপদ বড় হয় তাকে কি বলা হয়? পূর্বপদ ছোট, লঘু অনুপাত, মানে কোনো একটা 3:5। পূর্বপদ এটা ছোট এটা বড়, তাহলে এটা লঘু অনুপাত, তাই না? তাহলে অ্যান্সারটা হবে কি বিদ্যা, এটা লঘু অনুপাত। পরেরটা, একটা ক্রমিক সমানুপাত দিয়েছে 25:81। ক্রমিক সমানুপাত মানে কি? প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। তো সেটাই আমরা করেছি দেখো, ক্রমিক সমানুপাতি প্রথম বাই দ্বিতীয় আবার দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে এই স্টার 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 স্কোয়ার হবে, তাই না? এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে স্কোয়ার উপাসে গেলে কি রুট হবে, রুট করলাম। তাহলে 25 কোন দুটো সংখ্যা গুণফল? 5 × 5, আর 81 9 × 9। তাহলে রুটের ভিতর থেকে দুটো থেকে একটা বেরোয়, এই দুটো থেকে একটা বেরোলো, তাহলে উত্তর কত? 9×5=45। তাহলে কোন অ্যান্সারটা ঠিক? সির দাগেরটা ক্রমিক সমানুপাতি কত হবে? মাঝখানেটা হবে 45। ওকে, তারপরে দেখো 2-এর দাগে, 1-এর দাগে 4-এরটা বলেছে দেখো, একটা সূচক দিয়েছে 3^0 + 2^0 × 5^0, এর মান কত? তাহলে সোজা দেখো, এর মধ্যে 0 1, এর মধ্যে 0 1 × 1, তাহলে 1 1 2 × 1 = 2। ওকে, অপশান ডি দাগেরটা সঠিক। তাহলে কত হবে? 2। এই যে x² + 2x বীজগাণিতিক সংখ্যামালা কটি পদ আছে, তাই না? পদ কটি দেখো, দেখো x² একটা পদ, 2x এর একটা পদ, 3 একটা পদ, তাহলে মোট কটা পদ? 3টে পদ আছে। কটি পদ? 3টি পদ আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, প্রীতমের গল্প বই পড়ার বই অনুপাত 2:5। প্রীতমের যদি গল্পের বই 4টি হয়, পড়ার বই কতগুলি হবে? দেখো আমরা সেই এটা একটা নতুন পদ্ধতি করেছি, পড়ার বই গল্পের বই 2:5 দিয়েছিল। গল্পের বই 4টে বলেছে, তাহলে পড়ার বই কত? এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে গুণটা যদি এপাশে থাকে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সেটাই করেছি। এর সঙ্গে এর গুণ ভাজিতক 2, তাহলে কত হবে? 10টি। তাহলে পড়ার বই কটা হবে? ভাষা লিখে ফেলবে 10টি। পরে কোন কি বলেছে? একটা সরল বলেছে, সূচকের একটা সরল। দেখো আমি তুলেছি এখানে সরলটা। তো এখানে 32কে 2^5 করবে, আর 16কে 2-এর মাথায় 4, কারণ 4 বার 2কে গুণ করলে 16 হবে। তো সেক্ষেত্রে করে দেখো, এই 2 যোগ হবে, এবং নিচে 5টা উপরে গিয়ে বিয়োগ হবে, এবং 3 বিয়োগ হবে দেখো এটা। তাহলে 4 3 7, 7 থেকে 5 বদলে 2, 5 থেকে 1 বদলে 4, তাহলে এটা কত হবে? 2 2 4, আর এটা কত হবে? 81। তাহলে 81 4-এ কত? 324। তাহলে অতএব নির্ণয় মান কি? 324। পরেরটা কি বলেছে দেখো, একটা অঙ্ক করতে বলেছে, ফাঁকা ঘর দিয়ে দিচ্ছে একটা ক্যালকুলেশনে, এটার মান 3 হবে, এখানে কত বসানি? তো কতর জায়গায় আমরা কি বসালাম? ধরি এক্স যোগ, এটার সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে 3 -3 হবে। তাহলে ক্যালকুলেশন করছি দেখো, এটা গুণ করলে 205 মাইনাস প্লাস এক্স -3, তাহলে মাইনাস যদি গেলে প্লাস হবে, বিয়োগ করে কত? 202। তাহলে এক্সের মানটা কত পেলাম? 202। তাহলে এই জায়গায় যদি 202 বসাই তাহলে -3টা অ্যান্সার হবে। 3-এর দাগে একটা বলেছে, একটা সরল করতে বলেছে, মাঝখানে মাইনাস দিয়েছে, এই একটা সংখ্যা মেলা, এই একটা সংখ্যা মেলা। তো সেক্ষেত্রে দেখো মাইনাস গুণ করেছি, -2x² মাইনাস প্লাস মাইনাসে প্লাস, x² এক জায়গায় করলাম, এক্সগুলোকে এক জায়গায় করলাম, আর সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম। অ্যান্সারটা হলো এইটা, ঠিক আছে? পরেরটা ভাগ করতে বলেছে, এটাকে 10 দিয়ে দেখো, 10 দিয়ে আমরা ভাগ করেছি, দেখো কত সুন্দর করে। এটা নিচে এটা আসবে, এটা নিচে এটা আসবে, এটা নিচে এটা আসবে। তো ওইভাবে করতে পারো তোমরা, 0 0 কাটবে, 9 থেকে যাবে, মাইনাসটাও থেকে যাবে। এখানে দেখো a²a³, তাই না? a²a³ আর b²b, তাহলে উপরে একটা b থাকবে, আর নিচে কিন্তু এটা a থাকবে, এ একটা থাকবে, কারণ এখানে দুটো ছিল, এখানে 3টে ছিল, তাই না? এবার দেখো 8 8, 0 0 কাটবে, 8 থাকবে, তারপর এখানে এ কেটে গেল, বি একটা, বি 3টে, তাহলে দুটো বি থাকবে, 0 0 গেলে 5 পড়ে থাকবে, এ নিচে 3টে, এ 4টে, তাহলে একটা পড়ে থাকবে, বি একটা, বি 4টে ছিল, তাহলে 3টে পড়ে থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার, -9b/a + 8b² - 5ab³, এটাই হচ্ছে অ্যান্সার। চারটা কি বলেছে দেখো, পেন্সিল সাথে 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এটা তোমরা নিজে থেকে করবে চাঁদার সাহায্যে, পেন্সিল সাহায্যে, অর্থাৎ 90 ডিগ্রি প্রথমে একটা বৃত্তচাপ করবে, তাকে কাটবে, একবার কাটলে কত? 60 ডিগ্রি, একে অর্ধেক করলে কত হবে? 30 ডিগ্রি, তাই না? তাহলে কত 60 ডিগ্রি 30 ডিগ্রি বলেছে, তাহলে এক্ষেত্রে এটাকে নাম দিয়ে বুঝিয়ে দিবে, ঠিক আছে? নাম করতে পারলে আমাকে কমেন্টে জানাও, আমি ভালো করে এটাকে বুঝিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে
লাইক করো, কমেন্ট করো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।